আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে আমাদের হাতে এক গুচ্ছ প্রশ্ন যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি কারো অধীনে চাকুরি করি, কর্মরত অবস্থায় সালাত আদায়ের অনুমতি না পাওয়ায় ওয়াক্ত শেষ হয়ে গেল, এমত অবস্থায় আমি কি করব? ধন্যবাদ। আপনি একটি কঠিন প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে কারো অধীনে চাকরি করেন, তো চাকরি করতে গিয়ে আপনাকে তিনি সালাতের জন্য অনুমতি দেন না, সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে এখন কি করবেন আপনি? প্রথম কথা হচ্ছে এই চাকরি আপনার প্রয়োজন নেই। যে চাকরি আপনাকে আল্লাহর গোলামি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত থেকে আপনাকে মানুষের গোলামিতে নিয়ে যাবে, মানুষের গোলামে রূপান্তরিত করে দেবে, এই ধরনের চাকরির কোনো প্রয়োজন নেই। ইসলামী চাকরিকে সাপোর্ট করে না। এটা আপনি খুব ভালো করে আল্লাহর বান্দা হিসেবে প্রথমেই জেনে নিতে হবে। এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে চাকরি আপনার সম্পূর্ণরূপে পরিহার করা, চাকরি থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে সুযোগ করে সালাত আদায় করে নেওয়ার জন্য। যে কাজের যে কোনো ফাঁকে, যে কোনো সুযোগে আল্লাহর বান্দা হিসেবে সালাতের ওয়াক্ত যাতে কোনোভাবেই ফাউত না হয়, মানে শেষ না হয়ে যায়, আপনি সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। এবং যিনি আপনার বস বা দায়িত্বশীল আছেন তাকে বারবার মানে তাকিদ দিবেন, যথাসম্ভব বলবেন যে যে আমাকে সালাতের জন্য সুযোগ দিতে হবে। আমি যদি সালাত আদায় করতে না পারি তাহলে আমি এই চাকরি আর করতে পারবো না। হতে পারে যে তিনি সালাত সম্পর্কে তার জ্ঞান নেই। সালাত যে এত বড় ফরিদা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা যে ঈমানকে প্রোটেক্ট করে, মানে ঈমানের জন্য একটা বড় ধরনের প্রতিরক্ষা, হয়তো এই বিষয়ে জানেন না। সে মনে করতেছে সালাত কিছু আচার অনুষ্ঠানের নাম আর কি, তার কাছে হয়তো সে জ্ঞানও নেই। সুতরাং এক্ষেত্রে তাকে আপনি ক্লিয়ার করতে হবে যে যেহেতু আমার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ হচ্ছে সালাত, সুতরাং সালাতের যদি সুযোগ না থাকে আমি এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। যদি এটা ক্লিয়ার বলার পরেও তিনি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করতে আপনাকে সুযোগ না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোনো সন্দেহ নেই, এখানে কাজ করার আর স্কোপ থাকবে না, সুযোগ থাকবে না, ইসলাম অনুমোদন দেবে না। কিন্তু প্রথমে আপনি এই বিষয়টি তাকে স্পষ্ট করতে হবে যে তিনি আসলেই, হয়তো হতে পারে যে তিনি মানে সালাতের এই গুরুত্বের বিষয়টি বুঝেন নাই। তিনি মনে করছেন কাজ করতেছেন, মানে কাজের গুরুত্বই তার কাছে বেশি, মানে কাজের গুরুত্বটা তার কাছে অনেক বেশি। ঠিকভাবে বোঝালে তিনি তো সময় দেওয়ারই কথা। হ্যাঁ, মানে ওইটাই কথা। সেটা হচ্ছে এই যে তিনি হয়তো কোনভাবে যে আমি নামাজে যাব মানে ইত্যাদি, মানে সেভাবে নয়, ক্লিয়ার বুঝাতে হবে যে যে আমার সালাত বাদ দিয়ে আমার কোনো ইবাদত মানে কোনো কাজের প্রয়োজন নেই। সুতরাং সালাত হচ্ছে আমার মানে আল্লাহর পক্ষ থেকে ফরজ, আর কাজটা হচ্ছে আমার নিজের পক্ষ থেকে, আমি করলে করলাম, না করলে নাই। সুতরাং কাজটা আমার ইখতিয়ারি বিষয়, আমার এটা অপশনাল বিষয়, কিন্তু সালাত হচ্ছে আমার উপর অব্লিগেটরি বিষয়। এই বিষয়গুলো যদি তাকে আপনি স্পষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তিনি হয়তো এটার গুরুত্ব উপলব্ধি করে আপনাকে সালাতের জন্য অনুমতি দিবে। আর সালাতের অনুমতি খুব, সালাত কতক্ষণ, কম সময় লাগে, কিসের সালাতের কথা বলছেন তাও তো স্পষ্ট না। ব্যাড প্র্যাকটিস লক্ষ্য করা যায়, অনেকে নামাজের কথা বলে যায়, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা চলে যায়, নামাজ পড়তে গিয়ে আরও অনেক কাজ করেন। সেটা তো অন্য উদাহরণ।
সেখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। না তা তো অবশ্যই। সলাতের জন্য আপনি 10 মিনিট সময় লাগে? 4 মিনিট বা 5 মিনিট সময় নিতে পারেন, সর্বোচ্চ 5 মিনিট সময় দিতে পারেন। 5 মিনিট সময় তো অনেকে টয়লেটও নিয়ে সময় নিচ্ছে, আরো বেশি নেই, আরো বেশি আধা নিচ্ছে ঘন্টা না। নেই। তো সুতরাং কি এই যে বলছেন যে অনুমতি এটা দেয় আসলে না, খুব স্বাভাবিক প্রশ্ন নয়। বিষয়টি খুব বেশি আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। কারণ হলো অনুমতি না দেওয়ার কিছু কারণ নেই। আপনি উযু করতে গেলে আপনি যদি ওয়াশরুমে যান সেখানে আপনার সময় নিচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে সলাতের জন্য আপনার সর্বোচ্চ হতে পারে 10 মিনিট সময় না, দিবেন না? 10 মিনিট লাগবে না, সর্বোচ্চ 7-8 মিনিট সময় হলেই সলাত আদায় করা সম্ভব। শুধু ফরজ নামাজটা পড়লেই তো হয় সেখানে। শুধুমাত্র ফরজ সালাত আদায় করলেই আপনি, যেহেতু আপনার এই ধরনের একটা ব্যস্ততা রয়েছে, কাজ রয়েছে, সেক্ষেত্রে শুধু ফরজ সালাতটুকু আদায় করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নফল সালাতগুলো আপনি ঘরে অন্য সময় আদায় করবেন। আরও লিখেছেন, in reply to a question, Shaykh Dr. Saifullah said that there is no sawab watching Makkah live. May I humbly ask for his evidence in this regard? Is there any sin watching pornography? So why not reward watching Makkah live? ধন্যবাদ। এই ভাই প্রশ্ন করেছেন, সেটা হলো যে আমরা হয়তো আমাদের কোনো প্রশ্নোত্তরের মধ্যে কথা বলেছিলাম যে মক্কার যে লাইভ প্রোগ্রাম রয়েছে তওয়াফ এবং সলাতের, সেটা টেলিভিশনে দেখলে মানে এর সওয়াব হবে কি না। আমরা বলেছিলাম যে না, এটা সওয়াব নেই। এখন তিনি প্রশ্ন করেছেন যে এটার মানে সওয়াব নেই, এর কোনো এভিডেন্স আছে কি না। প্রথমে আমি এভিডেন্সের বিষয়টিতে আসি, তারপর তিনি একটা যুক্তি অথবা দলিল দিয়েছেন। তার দলিলটি হচ্ছে এই যে যদি কেউ পর্নোগ্রাফি দেখে টেলিভিশনে তাহলে তার গুনাহ হবে, মানে গুনাহ হবে, এটা তো প্রমাণিত কথা। তাহলে কেন এখানে যদি মক্কার সলাতের যেই এটা কি কয় ভিডিও রয়েছে অথবা সলাতের যে লাইভ প্রোগ্রাম রয়েছে সেটা দেখলে কেন সওয়াব হবে না? আপনার এই যুক্তিটা সঠিক নয়। আপনি যে যুক্তি দিয়েছেন অথবা যে কিয়াস করেছেন, কিয়াসটা ভুল হচ্ছে। আপনি একেবারেই প্রকাশ্য হারামের উপর কিয়াস করেছেন, যেটা মানে ইসলামী শরীয়তের যে মানে যেটা কোনো ভিত্তি নেই। প্রকাশ্য হারাম কোনটা? সেটা হলো ফাহিশা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার কাছেও যাবে না, ধারে কাছেও যাবে না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক এমনকি গোপনে হলেও, মানে এটাকে পরিপূর্ণরূপে যেটা হারাম করে দিয়েছে। সুতরাং এটা একেবারেই হারাম জানা কথা। এটা তো মানে একেবারে স্পষ্ট, দেখলেই এদিকে তাকানোই হারাম, দৃষ্টি দিতেই নিষেধ করে দেওয়া হয়েছে। ইসলামের নস দ্বারা এটাকে নিষেধ করা হয়েছে। এটা হলো হারাম কাজ। আর আপনি যেটা কিয়াস করেছেন সেটা হচ্ছে সলাতের দৃশ্য দেখা ইবাদত নয়। একদল লোক সালাত আদায় করতেছে মসজিদের মধ্যে, আর আপনি বাইরে সালাত না পড়ে তাকিয়ে দৃশ্য দেখলেন, সালাত আদায় করলেন না। আপনি কি সওয়াবের কাজ করেছেন? প্রশ্নই আসে না। সওয়াব হচ্ছে, সালাত হচ্ছে ব্যক্তিগত ইবাদত। সালাতের দৃশ্য দেখাকে, সালাতের ভিডিও দেখাকে, লাইভ দেখাকে ইসলামী শরীয়তের মধ্যে কোথাও ইবাদত হিসেবে বলা হয়নি। এটা ইবাদতের বিষয় নয়। কারণ এই যে দৃষ্টিটা, সেটা যেই দৃষ্টিকে ইবাদত বলা হয়েছে সেই দৃষ্টি ইবাদত, কিন্তু মানে যেটাকে ইবাদত হিসেবে বলা হয়নি সেটা ইবাদত হিসেবে সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। তাই মুজাররাদ নজর, শুধুমাত্র দৃষ্টি দেয়া, যে দৃষ্টি ইসলামী শরীয়তের মধ্যে মানে ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, সেটাকে ইবাদত মনে করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কাজ, বরং সম্পূর্ণরূপে মানে ইসলাম বিরোধী বক্তব্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদত হিসেবে আখ্যায়িত করেন নাই। এটা ইবাদতের মধ্যেই পড়ে না। সালাত আদায় করলে ইবাদত হবে। কোরআনে কারীম খুলে আপনি তাকিয়ে থাকলেন, তেলাওয়াত করলেন না, এর মাধ্যমে এই দৃষ্টির মধ্যে কোনো সওয়াব নেই। দৃষ্টির মধ্যে কোনো সওয়াব নেই, কারণ এটাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করা হয়নি। কারণ এই যে সওয়াব যখন আমরা বলবো, তখন আমাকে মানে এটা বলতে হবে যে এটা কি কারণে সওয়াব, যেটা কি কারণে সওয়াবটা হয়েছে। সওয়াবটা হয়েছে এটা যদি আমি এই আমলটাকে ইবাদত মনে করে থাকি, এই আমলটাকে আমলে সালেহ মনে করে থাকি। আর ইবাদত যদি হতে হয় অবশ্যই এর জন্য দলিল থাকতে হবে। আর যদি দলিল না থাকে, সেটাকে যদি ইবাদত মনে করেন, তাহলে এটাকে বেদাত বলা হয় থাকে। তাই আপনি যদি মনে করেন যে এটা সওয়াব হবে,
মানে এই দিকে তাকালে সওয়াব হবে যদি এই দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন এই উদ্দেশ্যে যে তাকানোটা ইবাদত, তাহলে এটা বেদাত হবে এবং গুনার কাজ হবে। এবাদত তো সুনির্দিষ্ট বিষয়। এবাদত তো কেউ নতুন করে জারি করতে পারবে না, কেউ নতুন করে মনেও করতে পারবে না। এবাদত খুবই সুনির্দিষ্ট বিষয় এবং মক্কা লাইভে যা আমরা বা আপনারা দেখছেন সেটা এবাদতের কোনো বিষয় নয়, কারণ এবাদত আমরা কেউ নির্ধারণ করতে পারি না, নতুন করে জানাতে পারি না। কারণ আমি তো কিছুটা সময় ব্যয় করলাম। এখন টেলিভিশন স্ক্রিন অনেকে খারাপ জিনিস দেখে গুনাহ কামায়। আমি এখানে একটা তো আমাদের আবেগ আছে কাবা শরীফের প্রতি, তারপরে মক্কায় যখন মানুষ তাওয়াফ করে একটা আবেগ আছে। আমি যে 10টা মিনিট ভালো জিনিসটা দেখলাম, আমি সময়টা ব্যয় করলাম, এর কি কোনো ফায়দা আছে? না, সেটা নির্ভর করবে আপনার উপলব্ধির উপর, সেটা নির্ভর করবে আপনার চেতনার উপর, অনুভূতির উপর। সেটা আরেকটি মাসআলা, এটার সাথে জড়িত নয়। সেটা হলো যদি কেউ কোনো ভালো দৃশ্য দেখেন, ভালো কোনো সিনারিও দেখেন, যেমন আপনি সমুদ্র তটে গেলেন, তারপরে এটা কি কয় মানে খুব মানে সবুজ শ্যামল জনপদে গেলেন, পাহাড়ে গেলেন, তখন একটা মানসিক যে অনুভূতির পরিবর্তন আসে, সেইটা মানে নির্ভর করতেছে ব্যক্তি এর মাধ্যমে কি অনুভূতি গ্রহণ করছে সেটা উপলব্ধি করলে। সেটা এটাকে ফাওয়ায়েদ বলা হয় থাকে, এটা সওয়াব নয়, এটা এর থেকে উপকারিতা। হ্যাঁ, ফাওয়ায়েদ এটাকে বলা হয় থাকে। উপকারের বিষয়টি অস্বীকার করার মতো অনেক সময় হতে পারে যে এর মাধ্যমে তার ঈমানও বৃদ্ধি পেতে পারে, ফাওয়ায়েদ উপকার হতে পারে, কিন্তু এটাকে সওয়াব বলতে ইবাদত নয়, এটা আমি তো সওয়াব বলতে ইবাদত সাব্যস্ত করতে হবে। সুতরাং এই ইবাদত সাব্যস্ত করতে পারবো না। আর যদি তিনি মনে করেন যে এই কাজটি ইবাদতের কাজ, তাহলে কিন্তু গুনাহগার হবে, বেদাত হয়ে যাবে। তখন তার আবেগটুকু তাকে বেদাতের দিকে তাড়িত করে দিবে। এই জন্য আমাদের অনেক বন্ধু আছেন তারা মনে করে থাকেন যে সালাত আদায় না করে যদি আমি এটা দেখি ভালো না, এটা তো নতুন বিধান দিতে হবে, এই ধরনের বিধান আবিষ্কার করার কোনো সুযোগ নেই। তবে কোন কোন ক্ষেত্রে সেটা ফাওয়ায়েদ হতে পারে, কোনো সন্দেহ নেই। ব্যক্তি বিশেষে সেটাকে মানে ফাওয়ায়েদ হিসেবে আমরা, উপকারিতা হিসেবে আমরা সেটাকে টার্গেট উল্লেখ করতে পারি। আপনি আরো জানতে চেয়েছেন, হোয়াট ইজ দ্য অথেন্টিক হাদিস অ্যাবাউট ইন্টারকোর্স উইথ ওয়াইফ? সহিহ হাদিস রয়েছে এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এবং এটি মানে সহবাসের বিষয়টি এটা ইবাদত, এটা তাহাব্বুতি বিষয়। এটা মানে এটাকে ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের পর্যায়ে মানে ইয়ে করা হয়েছে, মান দেওয়া হয়েছে। কেন ইবাদতের মান দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এর মাধ্যমে মানে দুইজনেরই নৈতিক যেই পবিত্রতা রয়েছে সেই পবিত্রতা সাব্যস্ত হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে যখন আসো, মানে এটা মানে তোমাদের জন্য কি সওয়াবের কাজ নয়? হ্যাঁ, এটা সওয়াবের কাজ, এটা সওয়াবের কাজ। এটাকে তো ইসলাম সওয়াবের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। সেই চেতনা সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এটা আসলে আমার মনে হয় খুব সহজ বিষয় ছিল, অনেক সময় এটা নিয়ে আমরা ভাবি না বলে আবার প্রশ্নও করি। যাক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, একজন তার একমাত্র সন্তানকে 10 লাখ টাকা উপহার দেয়, অনেক বছর পর তাদের আরেকটি সন্তান হয়, এই সন্তানকেও কি 10 লাখ টাকা উপহার দিতে হবে? কারণ আমরা জেনেছি যে পিতামাতা যদি উপহার দেয় সকল সন্তানকেই দিতে হবে। না, সন্তানকে দিতে হবে বাধ্যতামূলক নয়। পিতামাতা কোনো সন্তানকে উপহার দিলে সকল সন্তানকে দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। কিন্তু এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে আদল করতে হবে, ইআদিলু বাইনা আওলাদিকুম, ইনসাফ করতে হবে। ইনসাফ করার অর্থ কি এই যে সবাইকে দিতে হবে? কার কি প্রয়োজন, হ্যাঁ, সেটা সন্তানদেরকে দেওয়ার বিষয়টি নির্ভর করছে আসলে প্রয়োজনীয়তার তাগিদে সন্তানদেরকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে যদি তিনি মানে এক সন্তানকে মানে 10 লক্ষ টাকা দিয়ে থাকেন, আর সন্তানদেরকে তিনি তার এবিলিটি অনুযায়ী দিতে পারবেন, তবে এক্ষেত্রে ইনসাফ করতে হবে তাকে। ইনসাফ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসের মধ্যে ইনসাফের কথা এসেছে সন্তানদের ক্ষেত্রে, সে হাদিসটি আসলে মানে এই কারণে নয়, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটের হাদিস, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই প্রেক্ষাপটটা হচ্ছে এই যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার অনেক সন্তান ছিল, কিন্তু সর্বশেষ সন্তান, এই সন্তান ইসলাম গ্রহণ করার পরে যখন জন্মগ্রহণ করেছে, তখন তার আব্বা তাকে মানে একটা বিশেষ উপঢৌকন দিয়েছে। এই বিশেষ উপঢৌকনটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপঢৌকনের উপর সাক্ষী রাখার জন্য, যে তাকে এই উপঢৌকনটুকু আমি অতিরিক্ত দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার অন্য সন্তানদেরকে দিয়েছো কিনা? বলছে, না, দিই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আমি এটার সাক্ষী থাকবো না, বরং ইআদিলু বাইনা আওলাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এখানে সন্তানদের উপর মানে যথাযথ কি করা হয়নি, জাস্টিস করা হয়নি।
এই জন্য বিষয়টি এই প্রেক্ষাপট না জানলে আসলে আমরা এটাকে যেখানে সেখানে এটাকে কি করে দিব, লাগাই দেব। এবং অনেকে এইভাবে লাগিয়ে দেন। এই লাগিয়ে দেওয়ার কোনো জিনিস নেই, এটা লাগিয়ে দেওয়ার বিষয় নয়। প্রত্যেক জায়গায় এটাকে ঢুকিয়ে দিলে প্রেক্ষাপটটা খুব আলাদা আলাদা হয়ে গেলে মাসআলাটা আলাদা হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার সন্তানদেরকে সবার উপর ইনসাফ করো। ইনসাফ করার অর্থ এই নয় যে সবাইকে একেবারে সমান সমান করে প্রত্যেককে দিতে হবে। ইনসাফের অর্থ হচ্ছে সেটা হলো যেখানে যেটা প্রয়োজন সন্তানদেরকে সেখানে তাদেরকে সেটা দেয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকেই ইঙ্গিত করেছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে এখানে মূলত যেভাবে জাস্টিস বা ইনসাফ হওয়ার কথা ছিল সেভাবে ইনসাফ হয়নি। আরও জানতে চেয়েছেন, সালাতে সেজদা দেওয়ার সময় যদি বুঝতে পারি অনেক ধুলোবালু আছে, তাহলে কি সেটা পরিষ্কার করে সেজদা দেওয়া যায়? আর কিভাবে পরিষ্কার করতে হবে? না, সিজদা দেওয়ার সময় ধুলাবালি যদি থাকে এর জন্য মানে আপনাকে সেটাকে পরিষ্কার করার সালাতের মধ্যে দায়িত্ব কে দেবে? কিন্তু সালাতের আগে করবেন, সালাতের আগে করে নেবেন। সালাতে দাঁড়ানোর আগে মানে আপনি জানেন তো, আমরা জানি যে সালাতের মধ্যে মানে পোশাক পবিত্র হতে হয়, সালাতের মধ্যে সালাতের স্থানটা পবিত্র হতে হয়। পবিত্রতার সাথে পরিচ্ছন্নতাও মানে একটা পার্ট। যদিও পরিচ্ছন্নতা মানে বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু পরিচ্ছন্নতা একটা পার্ট। আমাদের গোটা জীবনের মধ্যেই পরিচ্ছন্নতা একটা পার্ট। ফলে ইসলাম পবিত্রতাকে যেখানে যেখানে গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা জায়গার সাথে পরিচ্ছন্নতাও যোগ করে দিয়েছে। যেমন উজুর মধ্যে আপনি দেখতে পাবেন যে মানে উজুর বিধানের সাথে অনেকগুলো পরিচ্ছন্নতার বিষয়ে যোগ করে দেওয়া হয়েছে। মেসওয়াককে যোগ করা হয়েছে, কুলি করাকে যোগ করা হয়েছে, নাকে পানি দেওয়াকে যোগ করা হয়েছে। অথচ মানে আপনাদেরকে উজুর বিধানের মধ্যে মূলত মানে মূল মাসআলা হচ্ছে ফাগসিলু উজুহাকুম, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাগুলোকে তোমরা ধৌত করো। কিন্তু চেহারার মধ্যে এখন আমি 3টা কাজ অতিরিক্ত করলাম, কুলি করলাম, তারপরে মেসওয়াক করলাম, তারপরে নাকে পানি দিলাম, চেহারাতে তো কোনো অপবিত্রতা নাই। হ্যাঁ, এই যে বিষয়টি মানে এর সাথে পরিচ্ছন্নতাকে যোগ করে দেওয়া হয়েছে ইসলামের জায়গায় জায়গায় পরিচ্ছন্নতা। সুতরাং আপনি যখনই মানে সালাত আদায় করবেন, সালাতের জায়গাটুকু পরিচ্ছন্ন কিনা সেটা আগে করে নেবেন। সালাতের মধ্যে এমন কোনো কাজ করা জায়েজ নেই যেটা সালাতের বহির্ভূত, আর যে কাজটি করতে গেলে যে কোনো একজন ব্যক্তি মানে এটা দেখলে মনে হবে যেন সে সালাতের মধ্যে নেই, মানে আপনাকে মনে হবে যেন আপনি সালাতের মধ্যে নেই। আর যে কাজটি মানে অনেক অতিরিক্ত, মানে যেটাকে আপনাকে সালাতের যে হাইয়া রয়েছে, যে অবস্থা রয়েছে সে অবস্থা থেকে আপনাকে বের করে নিয়ে যাবে, তাহলে সেই কাজটাকে আমলুল কাসির বলা হয়, তাকে অধিক কাজ। আল আমলুল কাসির মানে অধিক কাজ। সালাতের মধ্যে এমন কাজ যেটি সালাতের যে হাইয়া রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, যে কাঠামো রয়েছে, সে কাঠামো থেকে আমাদেরকে বের করে নিয়ে যায়। এই ধরনের অতিরিক্ত কাজ যেটা আছে, সেই অতিরিক্ত কাজ সালাতের মধ্যে অনেক সময় নয় মানে বেশিরভাগ ক্ষেত্রে সালাতকে বাতিল করে দেয়। যদি লিউযরিন কোনো ওজর এর কারণে কেউ অতিরিক্ত কাজ করে থাকে সেটা ভিন্ন মাসালা, সেটা সালাত নষ্ট করবে না। আর বাকি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে এই ধরনের অতিরিক্ত কাজ যদি কেউ করে থাকেন তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। লিখেছেন, মাথার চুল ও দাড়ি নিম্নে কতটুকু ছোট রাখা যাবে? মাথার চুলকে হলক করাও কখনো কখনো জায়েজ। হলক করা হারাম নয়, জায়েজ রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলককে নিয়মিত করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এই মর্মে তাহজিবুল বগিয়ার মধ্যে একটি আসার কেউ মারফু বর্ণনা করেছেন, এবং শেখ মোহাম্মদ আকিল হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই আসারটাকে সহি বলেছেন। যাই হোক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। সুতরাং মানে যদি নিয়মিত করে বিধান হিসেবে গ্রহণ করে নেওয়া হয় তাকে, মানে চুল হলক করাকে, সেটা সঠিক নয়। তবে হলক করা জায়েজ রয়েছে, হলক করতে পারেন, আর চুল ছোট রাখতে পারেন। কিন্তু দাড়ির ব্যাপারে যেটা বিধান ইসলামী শরীয়তে, সেটা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে সামনে রেখে দাড়ি আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। তবে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মানে এক মুষ্টি পরিমাণ অন্তপক্ষে আপনাকে দাঁড়িয়ে রাখলেই আপনি সুন্নাহর যে বিধান রয়েছে সেই বিধানটাকে আপনি অনুসরণ করতে পারবেন। আর ফরজ বা নির্দেশ যদি কেউ পালন করতে চান, তিনি দাঁড়িয়ে রেখে দিলেই তার সেই আদায়টুকু, ফরজটুকু বা বিধানটুকু আদায় হয়ে যাবে। আরও লিখেছেন, মৃত ব্যক্তির নির্দেশ বা ওয়াসিয়াত ছিল এই যে, আমি যেখানে মারা যাব সে এলাকায় আমাকে দাফন করবা। আত্মীয় স্বজনদের লাশ দেখানোর জন্য লাশ অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দাফন করা হয়, এতে কি গুনাহ হবে? এমন অবস্থার প্রতিকার কি? যে কাজটি করা হয় সেটা সঠিক নয়।
কারণ এক নম্বর কথা হচ্ছে তিনি যে ওসিয়ত করেছেন সেটাই শুদ্ধ, যে আমাকে যেখানে আমার মৃত্যু হবে সেখানেই দাফন করবে। এ কাজটি ওয়ারিসদের পালন করা ওয়াজিব ছিল। মানে ওয়ারিসগণ তার মৃত্যুর পরবর্তী এই ওসিয়তটুকু লঙ্ঘন করে বড় ধরনের গুনাহের কাজ করেছেন। এটা জানাফ, এটা হলো তার উপর মানে বড় ধরনের একটা অন্যায় কাজ করেছেন। তাই এই কাজটি ওয়ারিসদের উচিত হয়নি, মানে তারা যে তার ওসিয়তটাকে লঙ্ঘন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করে নেবেন। আত্মীয় স্বজনদেরকে দেখাতে হবে, এটা খুব জরুরি বিষয় নয়। যদি আত্মীয় স্বজনরা দেখার এতই আগ্রহী হয় তাহলে আত্মীয় স্বজনরা এসে দেখে যেতে পারত। তাদের বাড়িতে বাড়িতে নিয়ে মৃত ব্যক্তিকে দেখাতে হবে, এই পদ্ধতি ইসলামে দেয়নি। বরং ইসলাম যেটা পছন্দ করে সেটা হচ্ছে এই কোনো ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায় যথাসম্ভব যত দ্রুত তার সমাধি এবং তার দাফন কাফনের ব্যবস্থা করা। মানে এই কাফন দাফনের এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনা যত দ্রুত করা যায় ততই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ বা নির্দেশনা হচ্ছে এটাই। যদি খারাপ লোক হয় তাহলে তোমরা মানে তার কাছ থেকে মুক্তি পেয়ে গেলে, আর যদি ভালো লোক হয় তাকে তোমরা কষ্ট দিলে না, কষ্ট থেকে তাকে তোমরা মুক্ত রাখলে, মানে সে নিরাপদে তাকে তোমরা আল্লাহ তাআলার কাছে মানে তার যেই মানে যা তিনি আল্লাহর জন্য পেশ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সেদিকে তিনি ধাবিত হয়ে গেলেন, তারপর যখন জিনতে চলে গেলেন। সুতরাং এক্ষেত্রে মানে ডিলে করা এটাও জায়েজ নেই। আর আত্মীয় স্বজনদের সবাইকে দেখাতে হবে এই চিন্তাটা মোটেও শুদ্ধ নয়। আর দেখার প্রয়োজন হলে আত্মীয় স্বজনরা নিজেরা এসেই দেখা করবে। তাই যে কাজটি আপনারা করেছেন এই কাজটি সঙ্গত হয়নি, উচিত হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা মৃত ব্যক্তির ওসিয়ত সম্পর্কে প্রশ্ন পেলাম এবং লাশ নিয়ে এখানে যাওয়া সেখানে যাওয়া, লাশ কি কোনো প্রদর্শনীর বিষয়বস্তু? আপনজন আত্মীয় মারা গেলেন, আমরা তো তাকে দেখতে যাব। এ নিয়ে আমাদের যে বিভিন্ন মনোভাব, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, এগুলো পরিহার করে ইসলামসম্মত যে দৃষ্টিভঙ্গি আসুন সেটি আমরা লালন করি, পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।